আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ১৭ দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করছেন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেকদিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। তার লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনি ভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ আহসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। আজ ২৫ জানুয়ারি একদলীয় শাসন তথা বাকশাল প্রতিষ্ঠার সেই কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। এদিন সংসদে শেখ মুজিবুর রহমান পেশকৃত ৪র্থ সংশোধনী বিল পাশ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে এবং একদলীয় শাসন তথা বাকশাল গঠনের পথ উন্মুক্ত করা হয়। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকের ভেরিফাইড পেজে তারেক রহমান এ উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা ৪র্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে দেয়। মাত্র ৪টি সংবাদপত্রকে তাতে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। মার্কিন জ্বালানি কোম্পানি আর্জেন্ট এলএনজির কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন এলএনজি ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ।
লুইজিয়ানা ভিত্তিক এই জ্বালানি কোম্পানির সাথে বাংলাদেশের সরকারি সংস্থা পেট্রো বাংলা এই চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য এলএনজির উপর নির্ভর করে। এতদিন বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করলেও এই প্রথম কোনো মার্কিন কোম্পানি থেকে এলএনজি আমদানি চুক্তি করল। এই চুক্তির ফলে শুধু বাংলাদেশের জ্বালানি সক্ষমতাই বাড়বে না, বরং মার্কিন প্রশাসনের সাথেও কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশের নীতি নির্ধারকগণ। দিনাজপুরে গোড়ে শহীদ ময়দানে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, শুরা সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকেই। সারা দেশে আজ থেকে তাপমাত্রা কমে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দিনাজপুরে তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লাম্বাপাড়ার বেলাল উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতরাত 3:30টার দিকে একদল যুবক অবৈধভাবে ভারতে যায়। ঘন কুয়াশার মধ্যে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান করেছে। খেলার খবর, নারী ক্রিকেট সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 8 উইকেটে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 118 রানে অল আউট হয় বাংলাদেশ। তাড়া করতে নেমে 22.3 ওভার হাতে রেখে জিতেছে স্বাগতিকরা। এই হারে শুধু সিরিজ হার নয়, এবছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারালেন নিগাররা। মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল শেষ ম্যাচ। এই হারে অবশ্য বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের। 6 দলের একটি বাছাই পর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে 2টি দল। এই বাছাই পর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।